জয় জয় শ্রী গুরু প্রেমানন্দিনীতায় গৌর সীতানাদে প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গদাধরে শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। জয় নিতাই গৌর হরি বল। সুধী শ্রোতা ভক্তবৃন্দ, আপনারা যে যেখান থেকে চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন, সকলকে জানাই হরিকথা প্রসঙ্গ চ্যানেলে সাদর সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন ধারাবাহিক শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ। পাঠ চলছে আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ। তো গত পর্বে চতুর্থ পরিচ্ছেদের 17 নম্বর পয়ের পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো এ পর্যন্ত আলোচনা করে আমরা যা জানতে পেরেছি তার সার কথা হলো, দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ ধরাতে দুটি কারণে এসেছেন। একটি হলো বহিরঙ্গ কারণ, আর একটি হলো অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণটি হলো অসুর নিধন করা, ভারহরণ করা, যাকে পৃথিবীর ভারহরণ বলা হয়েছে, অর্থাৎ অসুর নিধন, সাধু পরিত্রাণ, ধর্ম সংস্থাপন, যেটা গীতা শাস্ত্রে প্রচার করা হয়েছে। মূলত এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে আসা নয়, সেই জন্যে এটিকে গৌণ প্রয়োজন বলা হয়েছে। কারণ এই কার্যগুলি করে থাকেন ক্ষীরোৎসাহী বিষ্ণু, তৃতীয় পুরুষ অবতার। আর যেহেতু দাপর যুগের শেষ ভাগে তখন সেই ক্ষীরোৎসাহী বিষ্ণু কৃষ্ণের অভ্যন্তরে অর্থাৎ শরীরের মধ্যেই বর্তমান ছিলেন। কারণ যেহেতু কৃষ্ণ স্বয়ং ভগবান, গোলকপতি গোবিন্দ, তিনি অনাদির আদি, তিনি সর্ব অবতারী, সেই জন্যে ক্ষীরোৎসাহী বিষ্ণু তখন সেই কৃষ্ণের অভ্যন্তরে বর্তমান ছিলেন। তাই বিষ্ণুকে দিয়ে তিনি এই অসুর নিধন কার্যগুলি সম্পূর্ণ করেছেন। বস্তুতপক্ষে কৃষ্ণ অসুর সংহার করেন না, তাই বলছেন আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ। আর যেহেতু এই ক্ষীরোৎসাহী বিষ্ণু কৃষ্ণের অভ্যন্তরে থেকে অসুর নিধন করেছেন, তাই দাপর যুগের অবতার কৃষ্ণকে গৌণ অর্থে বলা হচ্ছে। বস্তুতপক্ষে দাপর যুগের কৃষ্ণ অবতার নহেন, তিনি হলেন স্বয়ং অবতারী, স্বয়ং ভগবান। আচ্ছা, এ তো গেল বহিরঙ্গ দিক। আর মূল প্রয়োজন কি, তাও আমরা আলোচনা আগে করেছি পর্বগুলিতে, যে লাগি অবতার কহিছে মূল কারণ। সেটা কি? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। তাহলে মূল কারণ হলো প্রেমরস নির্যাস আস্বাদন করা এবং রাগমার্গ ভক্তি প্রচার করা। তার মধ্যে থেকে তিনি যেহেতু রস আস্বাদন বিষয়ে রসিক শিক্ষক, তাই প্রেমরস আস্বাদন কার্যটি তার নিজের প্রয়োজন। আর যেহেতু তিনি পরম করুণ, তাই রাগমার্গ ভক্তি লোকে প্রচার করাটি হলো এই প্রেমরস আস্বাদনের আনুষঙ্গিক প্রয়োজন, অর্থাৎ গৌণ কারণ। তথাপি এই দুটিকেই মূল প্রয়োজন বলা হয়েছে, কারণ এই দুটি তার মূলত সেই স্বরূপ কৃষ্ণের দ্বারাতেই এই দুটি সম্পন্ন হয়। কারণ আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, ভগবানের অন্যান্য কোনো স্বরূপে ব্রজের প্রেম দিতে পারে না। তাহলে এখন আমরা এই সকল আলোচনা থেকে বুঝতে পারছি যে ধরাধামে কৃষ্ণের আসার মুখ্য উদ্দেশ্য হলো বা মূল প্রয়োজন হলো ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন করা। তাই ভক্তের প্রেমরস আস্বাদন ও রাগমার্গ ভক্তি লোকে প্রচার করতেই মূলত তার জগতে আসা বা অবতরণ করা। কিন্তু ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন করার যে সংকল্প কৃষ্ণ করেছেন, জগতে তেমন ভক্ত নেই। তাহলে যে কারণে মূলত তার জগতে আসা, ভক্তের সেই প্রেমরস আস্বাদন ও রাগমার্গ ভক্তি প্রচার কী রূপে সম্ভব? কারণ গত পর্বে আমরা আলোচনা করে জানতে পেরেছি যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, আমার এই ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। এই পয়েরগুলি আমরা গত পর্বে আলোচনা করেছি। তো এই পয়েরগুলি সার কথা হলো, ভগবান বলতে চাইছেন যে ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত ভক্তের শিথিল প্রেমে কৃষ্ণ প্রীতও হন না এবং তিনি অধীনও হন না। এই কথাটি
যেমন গত তৃতীয় পরিচ্ছেদেও একবার উল্লেখ আছে, সেখানে 13 এবং 14 নম্বর পয়ারে বলেছেন, সকল জগৎ মোড়ে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাবে পাইতে নাই শক্তি। সকল জগৎ মোড়ে করে বিধি ভক্তি, শাস্ত্রের অনুশাসন মেনে সকল জগতে আমাকে ভক্তি করে। সকল জগৎ বলতে সকল জগতের বাসী। তেমনি এখানেও যেমন বলছেন, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এই যে সব জগৎ আর সকল জগৎ একই কথা। তো এখন এই সকল জগৎ বলতে জগৎ তার ভক্তি করতে পারে না, জগতে বাসী। জগৎ বলতে এখানে সকল জগৎ বলতে কি বোঝানো হচ্ছে? সকল জগৎ বা সব জগৎ বলতে বোঝানো হচ্ছে স্বর্গমত্ত পাতাল এই ত্রিলোক, অথবা সপ্ত পাতাল সপ্ত স্বর্গ মিলে এই 14 ভুবন, অন্যান্য সমস্ত ব্রহ্মাণ্ড, এমনকি বৈকুণ্ঠ, দ্বারকা ও মথুরা, এই 3 ধাম পর্যন্ত বোঝায়, কেবলমাত্র ব্রজধাম ছাড়া। তো এই সমস্ত লোকে, অর্থাৎ এই বৈকুণ্ঠ, দ্বারকা, মথুরা পর্যন্ত ধামেও ভগবানের যে সকল ভক্ত রয়েছেন, তাদের যে প্রেম বা ভক্তি, তাও কিন্তু বিশুদ্ধ ভক্তি নয়। কারণ সকলেই তাকে ভগবান জ্ঞানে, অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান মানে বলেছি তুমি বিভু, তুমি অনন্ত, তুমি অসীম, এই ভগবান জ্ঞানেই তাকে ভজনা করে, আর শাস্ত্রের কঠোর অনুশাসন মেনেই তাকে ভক্তি করে। সুতরাং এই ব্রজধাম ছাড়া অন্যান্য ভগবানের যে ধাম রয়েছে, অন্য ব্রহ্মাণ্ড মর্তলোক তো দূরে থাক, বৈকুণ্ঠ লোকেও যে ভগবানের নন্দ, সুনন্দ, পার্ষদগণ রয়েছেন বা দেবী লক্ষ্মী রয়েছেন, তাদের যে ভজন বা ভক্তি, সেটা সম্পূর্ণ ঐশ্বর্য জ্ঞানে। অর্থাৎ তিনি বৈকুণ্ঠনাথ, তুমি প্রভু, এইভাবে লক্ষ্মীদেবী যে নারায়ণের সেবা করছেন, সেটাও কিন্তু প্রতিবুদ্ধিতে, সেটা স্বকীয়া কামতা, কিন্তু এটা অনাদিকাল থেকে নিত্য কামতা। সুতরাং এখানে মানে মাধুর্যের অভাব, মাধুর্য নেই, বা তার যে প্রীতি, সেখানেও ভগবানের মানে তার যে প্রেম, সেই প্রেমে তিনি প্রীত হন না। সুতরাং বৈকুণ্ঠের যে ভাব, সেটা শুধু ঐশ্বর্যময় ভাব। আর থাকলো দ্বারকা, মথুরা, কিন্তু এই 3 ধামে বলা হয়েছে ঐশ্বর্য জ্ঞান প্রবীণ। তো দ্বারকার যে 16,108টি পাটরানী আছে ভগবানের, তার ভিতর থেকে রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা, জাম্ববতী, নাগ্নজিতি ইত্যাদি ইত্যাদি, এই 8টা মহিষী ভগবানের প্রধান। কিন্তু তাদের যে পতিপত্নী সম্পর্ক, তুমি আমাদের পতি, আমরা তোমার পত্নী বা স্ত্রী, এইরূপ যে ভাব, এটা কিন্তু স্বকীয়া কান্তা। সুতরাং এখানে প্রতিবুদ্ধিতে বা গুরুজন বুদ্ধিতে সেবা। সুতরাং এদের যে প্রতিবুদ্ধি, এই যে তুমি আমাদের পতি, এখানেও কিন্তু ঐশ্বর্য জ্ঞানের মিশ্রণ রয়েছে। সুতরাং এই ধরনের প্রেমের শৈথিল্য ঘটে বলে, মানে ভক্তদের মনে সংকোচ প্রাপ্ত হয় বলে, ভগবান এই সকল ভক্তের প্রেমেও প্রীতি লাভ করতে পারছে না। সুতরাং বৈকুণ্ঠের ভক্তদের প্রেমেও তিনি প্রীত নন, দ্বারকার যারা মহিষীগণ, তাদের প্রেমে প্রীত নন, এমনকি দ্বারকার যারা সখা অর্জুন, ভীম, নকুল, সহদেব ইত্যাদি যে সখ্যভাবের ভক্ত রয়েছেন ভগবানের, তাদের যে সখ্য, তাও বিশুদ্ধ সখ্য নয়, কারণ তাদের সখ্যের ভিতরেও ওই ঐশ্বর্য জ্ঞানের মিশ্রণ রয়েছে। তাই এদের সখ্যকে বলছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রা সখ্য। সুতরাং এই ধরনের প্রেমে সংকোচপ্রাপ্ত হওয়ার কারণে ভগবান প্রীতি লাভ করতে পারেন না, এবং সেই সকল ভক্তের তিনি অধীনও হতে পারেন না। তবে এরা যে সবসময় ভগবান জ্ঞান করেন এমনটা নয়। অর্জুন সখাও ভাবতেন, আবার কখনো কখনো ভগবান জ্ঞান করলেন। যেমন ওই আগে আমি আলোচনা করেছি যে বিশ্বরূপ দেখার পরে অর্জুনের ভগবান জ্ঞান হয়েছিল, এবং তিনি অপরাধ বুঝতে পেরেছেন, তোমাকে আমি সখা জ্ঞান করা, এটা আমার অপরাধ হয়েছে, তুমি ক্ষমা করো ইত্যাদি। তেমনি রুক্মিণীকে যখন পরিহাস করেছিলেন কৃষ্ণ, তখন রুক্মিণীর মনেও ভয় হয়েছিল। সুতরাং এদের যে মানে ভয় হওয়ার কারণে যে প্রেমের সংকোচ হচ্ছে, সুতরাং এই ধরনের শিথিল প্রেমে ভগবান প্রীতি লাভ করতে পারছেন না। তারপরে মথুরার যে দেবকী এবং বসুদেব, বাৎসল্য রসের ভক্ত ভগবানের, এদের যে বাৎসল্য প্রেম, তাও কিন্তু বিশুদ্ধ বাৎসল্য নয়। কারণ দেবকী কৃষ্ণকে পুত্রজ্ঞান করতেন, কিন্তু মাঝে মাঝে ভগবানও জ্ঞানও করতেন। এগুলো আমি আগের পর্বে আলোচনা করেছি যে যখন কৃষ্ণ মিথপুত্র ফিরিয়ে এনে দিলেন, তখন দেবকী বসুদেবের মনে ভয় হয়েছিল, তিনি তো ভগবান, আমরা তো তাকে পুত্রবুদ্ধি করছি ইত্যাদি। তো এইভাবে কখনো ভগবান জ্ঞান, কখনো পুত্র জ্ঞান, সেই জন্য বলছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, এখানে ঐশ্বর্য জ্ঞানের মিশ্রণ হচ্ছে। সুতরাং মানে দেবকী এবং বসুদেবের যে প্রেম, সেটা বিশুদ্ধ বাৎসল্য প্রেম নহে। সুতরাং এই ধরনের প্রেমগুলিতে ভগবান মোটেই বশীভূত হন না। তাহলে দেখা যাচ্ছে উক্ত সমস্ত লোকে, অর্থাৎ এই যে সপ্তপাতাল, সপ্ত স্বর্গ, অনন্তকোটি যে ব্রহ্মাণ্ড রয়েছে, বৈকুণ্ঠ, দ্বারকা, মথুরা, এই যত ধাম রয়েছে ভগবানের, এই যে 3টি ধাম পর্যন্ত, সমস্ত ধামে, একমাত্র ব্রজধাম ছাড়া উক্ত সমস্ত লোকে শ্রীকৃষ্ণের যত ভক্ত আছে, যেমন ধ্রুব, প্রহ্লাদ, হনুমান, বিভীষণ, জাম্ববান, অম্বরীশ, গয়, সগর, বলি, ভীষ্ম, নারদ, ব্রহ্মা, শিব, সনক, সনন্দ, সনত কুমার, ব্রহ্মার এই 4জন মানসপুত্র, চতুষ্ষণ,
যাদেরকে একত্রে বলা হয় নবযোগেন্দ্র, ঋষভদেবের 9 জন পুত্র, যেমন হবি, কবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পিলায়ন, আবির, হোত্র, দ্রবীর, চমস ও করভাজন। এরা প্রত্যেকে শান্তরসের ভক্ত। তবে শান্তরসের ভক্তদের কৃষ্ণে নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, শান্তের এই দুটি গুণ। আর দাসদের আরেকটু বেশি আছে সেবা, নিষ্ঠা এবং সেবা দুটি আছে। যেমন দাসরসের ভক্ত হনুমান, জাম্বুবান, ধ্রুব, এই সকল দাসরসের অনেক ভক্ত। কিন্তু কখনো কখনো এদের মানে ভগবান জ্ঞান হওয়াতে মানে কখনো ভাবের উদ্দীপন ঘটে যে দেখো আমাদের প্রভুর কত ক্ষমতা। কিন্তু বাকি যে 3টি ভাব অর্থাৎ সখ্য, বাৎসল্য এবং মধুর, এই 3টি রসে ভগবত জ্ঞান এলেই প্রীতির সংকোচ হয়। তাই অন্য 3টি ভাবে প্রীতির সংকোচ আসে, প্রেম সেখানে শৈথিল্য ঘটে, প্রেম শিথিল হয়ে যায় অর্থাৎ ঢিল পড়ে যায়। তাহলে এই ধরনের ভক্তদের প্রেমে ভগবান প্রীতি হতে পারছে না। তার জন্যে এখানে এই পরবর্তী 16-17 নম্বর পয়ারে এই জন্যই ভগবান দেখছেন যে আমি যে কার্যের জন্য এলাম, অর্থাৎ ভগবানের যেটা মূল প্রয়োজন, যে প্রেমরস নির্যাস আস্বাদন করবেন, তো জগতে এমন মানে বিশুদ্ধ ভাবের ভক্তই নেই যাদের প্রেম আস্বাদন করে তিনি প্রীতি লাভ করতে পারবেন, তাদের অধীন হতে পারবেন। কারণ জগৎ এ পর্যন্ত যা ভক্তি করে, ভক্ত ভগবানের ছেই আছে জগতে, কিন্তু সব ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ভক্ত। আর ওই ধরনের ভক্তের শিথিল প্রেমে ভগবান প্রীতিও লাভ করতে পারছেন না। তাই জন্য বলছে আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হয় অধীন। এই যে আমারে ঈশ্বর মানে প্রভু বুদ্ধি করে, ভগবান জ্ঞান করে, আর আপনাকে হীন মানে ভক্ত নিজেকে দাস ভাবছে। যেমন হনুমান এবং রামচন্দ্রের সম্পর্ক, তুমি প্রভু আর আমি তার দাস। হনুমান দেখছেন আমি দাস, তাই রাম লক্ষ্মণকে হনুমান একবার স্কন্ধে বহন করেছিলেন। কিন্তু তাই বলে হনুমান তো আর রামচন্দ্রকে বা লক্ষ্মণকে বলতে পারবেন না যে প্রভু আমি তোমাকে স্কন্ধে বহন করেছি তোমাদেরকে, এখন তোমরা আমাকে স্কন্ধে বহন করো। এরকম হনুমান কিন্তু বলতে পারবেন না, কারণ হনুমান জানেন তিনি প্রভু, আমি তার হুকুমের দাস, তিনি যেটা আজ্ঞা করবেন আমি তাই করব। সুতরাং এখানে ভগবানের অধীন ভক্ত, এখানে ভক্তের অধীন ভগবান হতে পারছেন না। তাই এই ধরনের ভক্তদের কাছে, অর্থাৎ এই শান্তরস, দাসরস, এই সকল ভক্তদের কাছে, এমনকি যে দ্বারকার যে ভীমা, যে অর্জুন যে সখা, এই সখ্যপ্রেমের তিনি অধীন হতে পারছেন না। তারপরে মথুরার যে দেবকী মা বা বসুদেব, তাদের যে বাৎসল্য প্রেম, তাতেও তিনি অধীন হতে পারছেন না। তাই তিনি দেখলেন যে এই সকল ভক্তের প্রেমরস আস্বাদন করে আমার তৃপ্তি হবে না, কারণ সেরকম বিশুদ্ধ ভক্তি তাদের নেই। সেই জন্যে গীতাতে তো ভগবান বলে রেখেছেন, আমাকে তো যে ভক্ত ভজে যেই ভাবে, তার শেষে ভাবে ভজি এমোর স্বভাবে। গীতার যে পয়ারটি এখানে কবিরাজ যে পয়ারটি করলেন, এটি হচ্ছে গীতার যে শ্লোকটি রয়েছে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে 11 নম্বর শ্লোকে, যে যথা মাম প্রবদ্যন্তে তাংস তথৈব ভজাম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বেশ, এই আলোচনাটা আমরা পরে আসছি, আগে এই কথাটা ভালো করে জেনে নিই। তাহলে এখন যদি এই বিশ্বব্রহ্মাণ্ড এমনকি দ্বারকা মথুরা পর্যন্ত যখন ভগবানের এই বিশুদ্ধ ভাবের ভক্ত নেই, নিজজন বুদ্ধিতে বা ঐশ্বর্য জ্ঞান শূন্য ভক্ত নেই জগতে, তাহলে এই যে সমস্ত ভক্ত, আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে শান্তরসের কেউ দাস্য, কেউ সখ্য, কেউ বাৎসল্য, কেউ মধুর। সুতরাং শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে 5টি রসের ভক্ত, তার মধ্যে থেকে দ্বারকার যে সখ্য রসের ভক্ত, যেমন অর্জুনাদি সখা, এদের সখ্য বিশুদ্ধ সখ্য নয়, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা সখ্য। তারপরে দেবকী বসুদেবের যে বাৎসল্য, তাও কিন্তু ঐশ্বর্য জ্ঞান মিশ্রা বাৎসল্য, বিশুদ্ধ বাৎসল্য নয়। তারপরে রুক্মিণী সত্যভামার যে কান্তা প্রেম, অর্থাৎ স্বকীয়ভাবে যে পতিপত্নী, তাদেরকে ভগবান বিবাহ করেছিলেন, তাই তিনি আমাদের স্বামী, আমরা তার স্ত্রী, আমরা তার পত্নী। অতএব এইভাবে গুরুজন বুদ্ধিতে পতিকে সেবা করা উচিত, এইরূপ বুদ্ধিতে যে স্বকীয়ভাবে সেবা, এতেও ভগবানের প্রেমরস আস্বাদন সম্পূর্ণ হয়নি। সুতরাং এই ধরনের এদের যে প্রেম, তাতেও কিন্তু ঐশ্বর্য জ্ঞানের ভেজাল ঢুকে আছে। সুতরাং এই প্রেমটাও মধুর প্রেম হলেও এটা কিন্তু বিশুদ্ধ মধুর প্রেম নয়। তাহলে ভগবানের সংকল্পটাই বৃথা হয়ে যাবে, এমন ভক্ত তো জগতে নেই। তাই বলছেন যে সকল জগৎ মোড়ে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাই শক্তি। তো এই ধরনের শাস্ত্রের অনুশাসন মেনেই জগতে ভগবান জ্ঞানী ভজনা করেন। তাই এই যে যত ভক্তের কথা বলা হলো, প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণকে ঐশ্বর্য জ্ঞানে, ঐশ্বর্য জ্ঞান মানে আমি আগে বলেছি, তুমি বিভু, তুমি অনন্ত, তুমি অসীম, তুমি ভগবান, তুমি দণ্ডদাতা, তুমি অনুগ্রহকর্তা ইত্যাদি, এই ভাবনা নিয়ে যারা ভজনা করেন, তাই জগৎ সাধারণত এইগুলোই করে থাকে। তাই ঐশ্বর্য জ্ঞানে শাস্ত্রের কঠোর অনুশাসন মেনে, অর্থাৎ বিধিমার্গে, রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায় বৈধি ভক্তি বলে তারে সর্বশাস্ত্রে গায়। তাদের ভগবানের জন্য অনুরাগ নাই, কেবলমাত্র শাস্ত্রের কঠোর শাসন মেনে ভয়ে ভক্তি, ভয়ে ভয়ে। তো এই ধরনের ভক্ততে জগৎ ছেয়ে আছে।
তাহলে এখানে দেখুন যে ইতিপূর্বে তাহলে রাগমার্গে ভক্তি কিন্তু প্রচার ছিল না। বর্তমানে রাগমার্গ ভক্তি প্রচার হলেও এখনও জগতে অধিকাংশই বিধিমার্গের ভক্তই দেখা যায়। রাগমার্গের ভক্ত খুব বিরল আছে, তবে কম। সুতরাং ঐশ্বর্য জ্ঞান মিশ্র বিধিমার্গের ভক্তি দ্বারা ব্রজের ভাব লাভ করতে পারেন না, অর্থাৎ বিধিভক্তি ব্রজভাব লাভের অনুকূল নয়। অতএব দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ যে ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন করবেন বলে সংকল্প করেছেন, এমন ভক্ত এই জগৎ সংসার তো দূরের কথা, এমনকি দ্বারকা মথুরাতেও নেই, অন্যত দূরে থাকে। তাই তিনি গোলক থেকে নিজ পরিকর বা পার্শ্বদগণকে জগতে এনেছেন, কারণ তাদের এই ঐশ্বর্য জ্ঞান শূন্য কেবল আরতি। আমি আগেও বলেছি যে যেখানে ঐশ্বর্য জ্ঞানের মিশ্রণ নাই তাকে বিশুদ্ধ প্রেম বলা হয়, কেবল আরতি বলা হয়। একে বলছে কেবল আরতি। তাই আগের পর্বে আমি আলোচনা করেছি, আগের পর্বগুলিতে, যে কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। ব্রজবাসী ভক্তরা কৃষ্ণের অনেক ঐশ্বর্য দেখার পরেও তাকে কেউই ভগবান জ্ঞান করেনি। মা যশোদা মুখমণ্ডলে বিশ্বরূপ দর্শন করেছিলেন কৃষ্ণের, যখন মৃত্তিকা ভক্ষণ করেন মা বললেন কই দেখি, মুখ বেদান কর, হাঁ কর দেখি। তো সেই সময় মাকে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মুখমণ্ডলে দেখিয়েছিলেন। তার সত্ত্বেও মা যশোদার কখনো পুত্রবুদ্ধি ছাড়া ভগবত বুদ্ধি হয়নি। তারপরে সীতামাদি সখাগণ দাবানল ভক্ষণ করতে দেখেছেন, তাতেও তাদের সখ্যপ্রেমের কোনো শৈথিল্য ঘটেনি, তারা কৃষ্ণকে সখাজ্ঞানী করেছেন। তাই বলছে ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। নিজের সম্বন্ধ অর্থাৎ সখারা সখাই জানে, মা যশোদা পুত্রই জানে। আর ব্রজগোপীরা ইতিপূর্বে তারাও ভগবানের অনেক ঐশ্বর্যের পরিচয় পেয়েছে, যেমন দাবানল, যেমন কালীয় দমন করতে দেখেছেন, তারপরে গিরি গোবর্ধন ধারণ করতে দেখেছেন। এরকম অনেক ঐশ্বর্যময় লীলা ভগবান ব্রজে ধামে ব্রজে প্রকাশ করেছেন। তার সত্ত্বেও কিন্তু ব্রজবাসী ভক্তরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবানকে দেখেনি। তারা কিন্তু জানতো আমাদের কৃষ্ণ খুব ক্ষমতাশালী, আমাদের সখা খুব বলশালী, হ্যাঁ আমাদের সখা কি জাদু জানে, এইরকমটাই ভাবতো, কিন্তু তার কখনোই আদৌ ভগবান জ্ঞান করতেন না। তাই ব্রজের যে এই প্রেম, তাহা যে বিশুদ্ধ প্রেম। তাই তিনি দেখলেন যে এইরকম ভক্ত তো জগতে নেই। হ্যাঁ, তাই বলছেন সেই জন্যে তিনি গোলক থেকে নিজে পরিকরগণকে এনেছেন, কারণ তাদের ঐশ্বর্য জ্ঞান শূন্য বিশুদ্ধ প্রেম রস নির্যাস আস্বাদন করবেন এবং তাদেরকে আদর্শ করে জগতে রাগমার্গ ভক্তি প্রচার করবেন। তাহলে কৃষ্ণের দুইটি কার্যই সিদ্ধ হবে। কি কার্য? ওই প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি করিতে প্রচারণ। তাই রাগমার্গ ভক্তিও প্রচার হবে, প্রেমরস আস্বাদনও করা, দুটোই হবে। কিন্তু এই ঐশ্বর্য জ্ঞান মিশ্রা বা ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্তের শিথিল প্রেমে কৃষ্ণ প্রীতও হন না এবং অধীনও হতে পারছেন না। কিন্তু তার কি দোষ? তিনি তো গীতাতে সেজন্য বলেই রেখেছেন যে আমাকে তো যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সেভাবে ভজি, এমন স্বভাবে। হ্যাঁ, আমাকে যেভাবে ভজবে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করব। ভক্তের প্রার্থনা অনুযায়ী বা সাধনা অনুযায়ী ফল বিতরণ করাই আমার সর্বগত ধর্ম। তাই ভক্তের প্রার্থনা অনুযায়ী অনুগ্রহ প্রকাশ করাই কৃষ্ণের সর্বগত ধর্ম বা স্বভাব। তাই যে ভক্ত তাকে যেভাবে ভজনা করেন, শ্রীকৃষ্ণ তাকে সেইভাবেই অনুগ্রহ করেন। এটা ভক্তের ভাব অনুযায়ী। তাই বিধিমার্গের ভক্তরা যেমন ঐশ্বর্য জ্ঞানে ভজনা করে, তাদেরকে তিনি চতুর্বিধ মুক্তি দিয়ে বৈকুণ্ঠ দিয়ে দেন। কর্মীদিকে তিনি বিভিন্ন রকমের ভোগ, যারা ভোগকামী অর্থাৎ ঐহিক ভোগ পারলৌকিক ভোগ দিয়ে থাকেন, কর্মীদিকে স্বর্গাদি ফল দিয়ে ছুটি দেন। যোগীদিকে 18 রকমের সিদ্ধি দিয়ে ছুটি দেন। জ্ঞানীদেরকে ব্রহ্ম নির্বাণ মুক্তি দিয়ে ছুটি দেন। বিধিমার্গের ভক্তদিকে চতুর্বিধ মুক্তি দিয়ে পার্শ্বদেহে বৈকুণ্ঠে বাস দেন। আর রাগমার্গের ভক্তি যারা করেন তাদের সেই ভক্তের ভগবান অধীন হতে পারেন, বশীভূত হতে পারেন। এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই কারণে গীতার এই শ্লোকটি এখানে খুব গুরুত্বপূর্ণ। তাই কবিরাজ এখানে তার জন্য এই কলমটি পয়ারে বলছেন। গীতাতে যেটা বলা হয়েছে, যে যথা মাম প্রবদ্ধন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসু। গীতার এটি জ্ঞানযোগে 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক। এটারই কবিরাজ এখানে পয়ার করেছেন যে আমারে তো যে ভক্ত ভজে যেইভাবে, তারে শেষে ভাবে ভজি এমরও স্বভাবে। এটা আমার স্বভাব। কিন্তু আমরা এই আলোচনায় দেখতে পাবো যে এই প্রতিজ্ঞাও কিন্তু গোপীর ভজনে ভঙ্গ হয়েছিল। কৃষ্ণের প্রতিজ্ঞা গাছে পূর্ব হইতে যে ইচ্ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। কারণ গোপীদের কাছে প্রেমে তিনি ঋণী স্বীকার করেছিলেন। এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। সুতরাং গীতার এই যে প্রতিজ্ঞা, তা গোপীর ভজনে তার এই প্রতিজ্ঞাও ভঙ্গ হয়েছিল। তাহলে গোপী ভজনটা একবারে সর্বোপরি ভজন। তা আমরা আলোচনার মাধ্যমে পরপর বুঝতে পারবো। এখন সে যাই হোক,
তো গীতার এই শ্লোকটির মানে ব্যাখ্যাও আমরা পরবর্তী পর্বে করব ভালোভাবে সুন্দর করে। এখানে আরও অনেক কিছু আমাদের জানা আছে, কারণ ভগবানের একরকম তো ভক্ত নয়, কেউ কর্মী, কেউ যোগী, কেউ জ্ঞানী, কেউ ভক্ত, ভক্তের ভিতরে আবার কেউ রাগ ভক্ত, কেউ বিধি ভক্ত, কেউ সকাম, কেউ নিষ্কাম, এইভাবে বিভিন্ন রকমের জগতে ভক্ত রয়েছে, বিভিন্ন রকমের মানুষ রয়েছে। কিন্তু সবাই কি কৃষ্ণকে একরকম প্রাপ্তি পায় না। ভগবান এখানে কথা বলেননি যে সবাই আমাকে প্রাপ্ত হবে, যে যেভাবে আসুক না কেন সবাই আমাকেই লাভ করবে, এরকম কথা তিনি বলেননি। বলেছে যে যেভাবে ভজনা করবে আমি তাকে সেভাবে অনুগ্রহ করব, অর্থাৎ ভজন অনুরূপ বা সাধন অনুরূপ ফল বিতরণ করব। আচ্ছা, তাহলে এখন জগতে সেই ভক্ত নেই, তাহলে কীরকম ভক্তের প্রেমে তিনি প্রীত হন বা অধীন হন না? এই যে 19-20 নম্বর পয়েন্টে তাই বলছেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে মোরে যেই করে শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে হই আমি তাহারই অধীন। মোর পুত্র, পুত্র তো পুত্র, এখানে ভগবান জ্ঞানের কোনো লেশগন্ধ নাই। মোর পুত্র, মা যশোদা, নন্দ মহারাজ জানেন কৃষ্ণ আমাদের পুত্র, ব্রজের শ্রীদাম সুদাম সখাগণ রাখালগণ জানেন যে কৃষ্ণ আমাদের সখা, রাধারানী এবং ললিতা বিশাখা আদি ইত্যাদি ব্রজগোপীগণ তারা জানেন কৃষ্ণ আমাদের প্রাণপতি। এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি বলতে এখানে ঐশ্বর্য জ্ঞানের লেশ গন্ধ নেই এবং সসুখ বাসনাও নেই, তাদের সসুখ বাসনাও নেই এবং তাদের মধ্যে ভগবান জ্ঞানও নেই। তারা নিজের নিজের সম্বন্ধ অনুরূপে ভজনা করে থাকেন, অর্থাৎ সখা সখাজ্ঞানী ভজনা করেন, শ্রীদামাদি মা যশোদা তাকে পুত্রজ্ঞানী ভজনা করেন, আর ব্রজগোপীগণ বা রাধারানী এবং ব্রজগোপীগণ তাকে প্রাণকান্ত বা আমাদের পরকীয়া কান্তারূপেই পরকীয়া কান্তরূপেই জানেন, আমরা তার পরকীয়া কান্তা, তিনি আমাদের পরমপতি, এইরূপভাবেই তাকে ভজনা করে থাকেন। তাই বলছেন আমারে বড় মানে, এই আপনারে বড় মানে আমারে সমহীন। আপনারে বলতে ভক্ত নিজেকে বড় মনে, ভক্ত নিজেকে বড় বলতে আমি ভগবানের থেকে বড় এরকম না। আমরা ভগবান, আমরা নন্দ মহারাজ এবং মা যশোদা জানছেন যে আমরা হলাম কৃষ্ণের গুরুজন, কৃষ্ণ আমাদের সন্তান, ছোট শিশু, তার ভালো মন্দ বোধ নেই, সে একেবারে হীন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। এই যে পরবর্তী পয়েরে আসছে, মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা যশোদা জানে কৃষ্ণ আমার সন্তান, তাকে লালন পালন করতে হবে, স্নেহ মমতা দিতে হবে, তেমনি শাসনও করতে হবে। বদমাশি করলে, ননি চুরি করেছিস, এই কান ধর, ননি চুরি করতে হয় না, ইত্যাদিভাবে মা যশোদা কত তাকে শাসন করেছেন। আর সেই জন্য তাকে উৎকুলে বন্ধন করেছেন যে না, একে শাসন না করলে দিন দিন দুরন্তপনা করছে, দিন দিন দুরন্ত হয়ে উঠছে। অতএব পিতামাতার কর্তব্য হলো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। তাই মা যশোদা তাকে উৎকুলে বন্ধন করেছিলেন এবং কৃষ্ণ তার সে বন্ধন স্বীকারও করেছিলেন। তাই মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন। কিভাবে বন্ধন করছেন? পুত্রভাবে। আর অতিহীন জ্ঞানে করে লালন পালন। এই যে প্রেমটা বিশুদ্ধ বাৎসল্য প্রেম, কারণ এখানে ভগবান বা ঐশ্বর্য জ্ঞানের লেশ গন্ধ নয়। সেই জন্যই বলছে এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। কেউ পুত্রভাবে, কেউ সখ্যভাবে, কেউ প্রাণপতিভাবে যে ভজন করতে পারে, হ্যাঁ, সেই ধরনের ভক্তের তিনি অধীন হতে পারেন। তাই নন্দ মহারাজের খড়ম বহন করেছেন, মা যশোদার তিনি বন্ধন স্বীকার করেছেন, এইভাবে তিনি অধীন হতে পারছেন এবং সেই ভক্তদেরকে তিনি বাৎসল্য রস আস্বাদন করিয়ে এবং নিজেও আস্বাদন করে প্রীতি লাভ করতে পারছেন। তাই বলছেন আপনারে বড় মানে আমারে সমহীন। সম কথার অর্থ এখানে সখ্যভাব। তাই সখা বলছেন যে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই যে সখা শুদ্ধ সখ্যে, শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই যে এদের যে প্রেম, এই সখ্য প্রেম কিন্তু বিশুদ্ধ সখ্য, কারণ এখানে ঐশ্বর্য জ্ঞানের লেশ গন্ধ নেই। সেই জন্য বলা হচ্ছে শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, এই এখানে ভগবান জ্ঞান তো দূরের কথা, তারা যে কৃষ্ণ যে নন্দ মহারাজের বেটা, তাও বলছেন এই তুমি কোন বড় লোক, তুমি নন্দ মহারাজের পুত্র হলে তো কী হলো, তুমি আমাদের সখা, তোমার আমাদের সমান সমান, তুমি আমি সম। অতএব এখানে কৃষ্ণ যে নন্দপুত্র, অর্থাৎ তিনি যে বড়লোকের বেটা, তাও বলছেন তুই কোন বড়লোক, বড়লোক হলি তো হলি, এখন তুই আমাদের সখা, তোতে আমাদের সমান সমান, খেলায় হেরেছিস, সুতরাং খেলার যেটা নিয়ম আমাকে স্কন্ধে বহন কর। শ্রীরাম বলছেন এই যে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সুতরাং সখাদের সম্যভাব। তাই বলছেন আমারে সম, হীন, হীন বলতে এখানে পুত্রভাব। হ্যাঁ, ভক্তরা অর্থাৎ মমতার আধিক্যে মা যশোদা তাকে স্নেহ মমতা করেছেন, লালন পালন করেছেন। তাই বলছেন অতিহীন জ্ঞানে করে লালন পালন। মায়ের এই যে বিশুদ্ধ প্রেম, তা কিন্তু একেবারে বিশুদ্ধ বাৎসল্য।
এই যে লালন পালন, এটাও কিন্তু সেবা, কিন্তু পুত্রভাবে সেবা, প্রভু ভিত্তির সেবা। মানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য প্রত্যেকভাবেই কিন্তু সেবা আছে, কেবল শান্তে সেবা নাই। হ্যাঁ, শান্তে কেবল নিষ্ঠা আছে। দাস্যের থেকে আরম্ভ করে সবগুলোতেই সেবা আছে। দাস্যেরও সেবা আছে, প্রভু ভিত্ত বুদ্ধিতে সেবা, সখার সখ্যভাবে সেবা, মা যশোদার বাৎসল্যভাবে সেবা, ব্রজগোপীদের কান্তভাবে সেবা। সুতরাং প্রত্যেকেই দাসত্ব বা সেবা কিন্তু থাকবে, কিন্তু নিজ নিজ ভাব অনুপাতে সেবার নাম আলাদা আলাদা হচ্ছে। মায়ের এই সেবার নাম লালন পালন, সখাদের এই সেবার নাম সখ্য ভাব। তারপরে মধুরের যে পরকীয়া রসের যে ভজন, সেখানেও সেবা আছে। তাই মোর প্রাণপতি। এইবার বলছেন এই যে তারপরে প্রতিপয়ারে 23 নম্বর পরে বলছেন, প্রিয়া যদি মান করি করে ভর্ষণ বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। প্রিয়া, এখানে প্রিয়া বলতে রাধারানী এবং অন্যান্য ব্রজগোপীদের কথা বলা হচ্ছে। তাই এই সকল ব্রজগোপীরা বা শ্রীমতী রাধারানী মান করে যখন কৃষ্ণকে ভর্ষণা করতেন, কপট, শট, ধৃষ্ট, লম্পট, এইভাবে রাধারানী মানিনী হয়ে কত ভর্ষণা করেছেন। হ্যাঁ, তথাপি বলছে বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। তো বেদের যে একটা স্তব আছে পুরুষ সূক্ত, সেই স্তবটির নাম, তো এই স্তবটি করলে কৃষ্ণ খুব খুশি হন, কিন্তু তার চাইতে অধিক খুশি হন বা অত্যন্ত আনন্দ হন যখন প্রিয়া অর্থাৎ ব্রজগোপীগণ মানিনী হয়ে বা মান করে কৃষ্ণকে ভর্ৎসনা করেছেন, তখন কৃষ্ণের তাতে অত্যন্ত আনন্দ হয়েছে, তিনি অত্যন্ত প্রীত হয়েছেন। তাই বলছেন বেদস্তুতি হইতেও সেই হরে মোর মন। বেদের যে স্তব আছে সেই স্তবে স্তুতি করলে যা আমার যতটা আমি খুশি হই, তার চাইতে অধিক খুশি হই বা অধিক প্রসন্ন হয়, অধিক আনন্দ হয় যখন ব্রজবাসী রাধারানী বা ব্রজগোপীগণ যখন মান করে আমাকে ভর্ৎসনা করেন। তাহলে এই যে প্রাণপতি, এদের এই সকল ভক্তিতে ভগবান অত্যন্ত প্রীত হন, প্রসন্ন হন এবং তার রসাস্বাদন হয় এবং তিনিও ভক্তকে আনন্দ দিয়ে খুশি করতে পারেন। তো এই ধরনের ভক্তের যে বিশুদ্ধ ভক্তি তা কিন্তু জগতে ছিল না। তাই বলছেন এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। যেটা অপ্রকট ব্রজে নেই, সেই যে জন্ম থেকে জন্মলীলা, হামাগুড়ি টানা বা এই যে সকট ভঞ্জন, তারপর চিনাবত্ত অসুরবধ, এই ধরনের লীলাগুলো যা প্রকটে হয়েছে অপ্রকট ব্রজে কিন্তু তা নয়। তাই জন্য চমৎকারিতা হবে, এগুলো অদ্ভুত বিহার সেজন্য বলছে। এই যে গিরিগোবর্ধন ধারণ, তারপরে ব্রহ্মমোহন, কালীয় দমন ইত্যাদি, যদি এই যে চমৎকার লীলা যেগুলো হয়েছে, আমরা পরবর্তী পয়ারে সেগুলো ঠিকঠাকভাবে আলোচনা করব পরে ঠিক করে। তাই এখানে এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, তাই তিনি ব্রজবাসী ভক্তদেরকেই ধরাধামে নিজের সঙ্গী করে নিয়ে আসলেন। তাহলে দুটি কার্যই সিদ্ধ হলো, এদের ভক্তিরস প্রেমরস আস্বাদন করে তিনি করবেন, আর তাদেরকে আদর্শ করে জগতে রাগমার্গ ভক্তিও প্রচার হবে। এই হলো এখানকার বক্তব্য। তো এই মধ্যে আরও অনেক কথা আছে, আমরা সেগুলো পরবর্তী পর্বে আলোচনার মাধ্যমে আরও পরিষ্কার জানতে পারব। শুধু শ্রোতা ভক্তবৃন্দ, এখন এই পর্বের পাঠ তাহলে এই পর্যন্তই রাখলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ, হরি হরি বল, হরি বল।